পৃথিবীর যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। এইরকম একটি ভিডিও আমার কাছে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এবং আমার অনেক দর্শক যারা আছেন তারা আমার কাছে কমেন্টে বলেছেন, অফলাইনে বলেছেন, গুরুজি এরকম একটি তদবির বা এরকম একটি কিছু আমাদেরকে দেন যে আমরা পয়সা রোজগার করি, আমরা পয়সা ইনকাম করি, কিন্তু পয়সা আমাদের পকেটে থাকে না। কোনভাবে কিভাবে খরচ হয়ে যায় সেটাকে আমরা ধরে রাখতে পারি না। সেটা যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের কাছে থাকে, সেভাবে কিছু একটি ব্যবস্থা আমাদেরকে দেন। সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল এই ভিডিওটি আপনি পরিপূর্ণভাবে দেখবেন। পরিপূর্ণভাবে দেখে যেভাবে আমি নির্দেশনা দিব সেই বিষয়গুলি পালন করবেন। আর আজকে যে অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্রম দিব, সেই যন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনাদের প্রয়োগ করতে হবে। ভিডিও টেনে স্কিপ করে দেখে তারপর যদি বুঝতে ভুল হয়, উল্টাপাল্টা করেন, আপনারা আমার কিছু করার থাকবে না, আর তার সফলতা তো পাবেনই না। তো সেটাই মনে রাখবেন সব সময়। তো আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি অবশ্যই ভিডিওতে আমি দিয়ে দেব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি চাওয়া, সেটা হলো আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন, চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে লিখে দিন। অফলাইনে ফোন করবেন না আমাকে, অফলাইনে ফোন করে কেউ ডিস্টার্ব করবেন। আপনার কমেন্টে লেখেন আপনার কি প্রয়োজন, সেটা আমি আপনাকে বলবো, তারপরে আপনি যোগাযোগ করবেন আমার সাথে। কিন্তু বারবার যদি অফলাইনে ফোন করে ডিস্টার্ব করেন, আমি কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার আর দেবো না, নাম্বার দেওয়া বন্ধ করে দেব। তো আজকের সেই মূল্যবান এই যন্ত্রটি আপনারা কিভাবে অঙ্কন করবেন সে বিষয়ে বলবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, নিয়মটি আপনার মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি নিয়ম মনোযোগ সহকারে শুনলেন না, আপনি ভিডিও স্কিপ করে দেখলেন, ভুলভাল নিয়ম শুনলেন, কোথাও একটি ভুল হয়ে গেছে। এই ভুলভাল নিয়ম শুনে আপনি এত কষ্ট করে একটি যন্ত্র প্রয়োগ করেছেন ভুলভাবে, যন্ত্র কোনো কাজ করে না। তখন বলবেন, গুরুজি আপনি যন্ত্র দিয়েছেন, যন্ত্রটা কাজ হচ্ছে না। আমি এই অনলাইন জগতে সঠিক মন্ত্র সঠিক নিয়ম সবসময় আপনাদেরকে দিয়ে থাকি। অনেকেই যখন বলেন আপনাকে, অনেকেই আমাকে বলেন ইন্ডিয়া থেকে বা বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেকে বলেন যে গুরুজি এত সুন্দর কাজ পেয়েছি। তো আমার কথা হলো, আপনারা যারা কাজ পেয়েছেন খুব ভালো লাগে আমার, কিন্তু আপনাদের সেই কথাগুলি, আপনাদের সেই বিস্তারিত বিষয়গুলি যখন আমি শুনি, আমার খুব খুব একান্ত ভালো লাগে, আনন্দ লাগে। কারণ যারা সঠিক নিয়মে কাজ করেন তারাই সফলতা পাচ্ছেন। কথা এখানেই যে ভিডিওটি স্কিপ করবেন না, সঠিক নিয়ম শুনবেন। তন্ত্র যন্ত্র মন্ত্র যা কিছুই কর না কেন, এর জগতে সবচেয়ে শক্তিশালী হলো গুরুর আদেশ, গুরুর বাক্য। আর এরপরে যেটা, সেটা হলো নিয়ম। গুরুর অনুমতি যদি আপনার প্রতি থাকে আর সঠিক নিয়ম যদি আপনি জানেন, সেই যন্ত্র দিয়ে কাজ করলে, মন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে। আর গুরুর অনুমতি যদি না থাকে, সঠিক নিয়মও না থাকে, তাহলে সেই যন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে জীবনে কাজ হবে না কোনোদিন। আবার মনে করেন গুরুর অনুমতি আছে, যন্ত্র নিয়ম সঠিক নাই, নিয়ম সঠিক আছে, গুরুর অনুমতি নাই, তাহলে কিন্তু কাজ হবে না। দুইটাই প্রয়োজন একসাথে। যাই হোক, কথা বাড়াবো না, বলে দিচ্ছি। এই যন্ত্রটি, এই যে যন্ত্রটি দেখছেন, এই যন্ত্রটি যে দেখবেন উপরে দুইটা ছক আছে, উপরে দুই কোণারে দুটি ছক আছে। এই দুটি ছক, চার কোণা দুটি ঘর, সেটা এঁকে নেবেন। তার ভিতরে যে যন্ত্রের ভিতরে যে লেখাগুলি আছে, অক্ষর, সেগুলি লিখে নেবেন। এরপরে মাঝখানে একটি বৃত্ত আছে বড়, তার সাথে দেখবেন
4টি স্টেপ আসছে কর্নারে, 4টি। তো এই 4টি স্টেপ আমার এখানে একটু অনেক আগের পুরনো, তো তাই আমি অঙ্কন করেছি যখন, তখন জায়গাটা সব মিউজিক করতে পারিনি, তো যার কারণে একটু ছোট বড় হয়েছে। আপনারা এই 4টি কোণা সমান করে একটি 4টি ঘর করে নেবেন। যে ঘর যেভাবে আমি করেছি এভাবে 4টি ঘর সমানভাবে 4টি ঘর করে নেবেন। তারপরেই 4টি ঘরের ভিতরে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি লিখবেন, ঠিক আছে? আমি এই যে ছোট বড় যে ঘর আছে আপনারা ছোট বড় করবেন না, আপনারা সমান করবেন। যেমন 3টা কোণা মোটামুটি সমান আছে আর একটা একটু ছোট আছে, আপনারা 4টাকেই বড় করে নেবেন। এরপরে তার উপরে নিচে যে লেখা আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য কোথায়, দেখেন এখানে লেখা আছে যেমন একটা শব্দ শ্রী সীতারাম নম, এটা কিন্তু আলাদা কিছু না, এটা কিন্তু যন্ত্রমের সাথেই আর একটা পাঠ, এটাও কিন্তু আপনাদের লিখতে হবে। আবার উপরে যে লেখা আছে ওং হ্রিং হনুমন্তে নম, এটাও কিন্তু আপনাদের লিখতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু আর একটা পাঠ, লিখতেই হবে পার্ট বাই পার্ট। তো এই যন্ত্রটি যখন খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন, সহজে একবারে সহজে অঙ্কন করতে পারবেন, কোনো ঝামেলা নেই। যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনারা এই যন্ত্রটি যখন অঙ্কন করতে বসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে দেহটাকে পরিষ্কার করে পরিশুদ্ধ কাপড় পরিধান করবেন, পবিত্র আসনে বসবেন, আসনে আগরবাতি মোমেরবাতি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন ভালোভাবে। এরপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন একাগ্রত মনে বসে। প্রয়োজন হবে আপনাদের মেশক জাফরান কালি, মেশক জাফরান কালি, এই মেশক জাফরান কালি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। মেশক জাফরান কালি দিয়ে আপনারা সুন্দরভাবে কাগজের উপরে ভোজ্যপত্র অঙ্কন করতে পারলে বেশি ভালো হয়। সাদা কাগজের উপরে ভোজ্যপত্র না পেলে এই যন্ত্রটি খুব ভালোভাবে অঙ্কন করবেন। তো যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে এরপরে আসনে রেখে এই যন্ত্রমের প্রাণ দান করতে হবে, চক্ষু দান করতে হবে। যেমন অন্ধ মানুষ যদি হয় সে চোখে দেখে না, আর যদি মৃত্যু মানুষ হয় সে কথা বলতে পারে না, যন্ত্রম এরকমই হয়। তো সেই জন্যই তার ভিতরে অঙ্কন করার পরে প্রাণ দান করতে হবে, চক্ষু দান করতে হবে। সেই প্রাণ দান করা অথবা চক্ষু দান করার যে মন্ত্র, এটা অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। তো সেই মন্ত্র দিয়ে আপনি প্রাণ দান অথবা চক্ষু দান করবেন। যেমন একটি মন্ত্র আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মন্ত্রটা হলো প্রাণ দান করার যেটা মন্ত্র সেটা হলো ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্র প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে জীবিহ স্থিত। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে সর্বিন্দিয়ানি। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহগত সুখং চিরং তিষ্ঠন্ত সোহা। ওং মন জ্যোতিজু সদদস্য বৃহস্পতি জং মিমং তনষ্ট ইষ্টং যদং সমিমং দদাতু বিশ্ব দিবায়স্য ইহ মাদায় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই খরন্ত সংকয় সোহা। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি এক নিঃশ্বাসে কিন্তু পড়তে হবে। এখন অনেকেই প্রশ্ন করেন, আপনি আমি বলতে গেলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে এক নিঃশ্বাসে আপনি পড়ে দেখান তো, আর আমি এক নিঃশ্বাসে না পড়তে পারলে আপনাকে দিচ্ছি। আমি এক নিঃশ্বাসে এই নিঃশ্বাসে যদি মন্ত্র পড়ি আপনি বুঝতে পারবেন তো? হ্যাঁ, তাহলে এক নিঃশ্বাসে কেমনে পড়তে হয় তাহলে দেখুন। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্র প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বিন্দিনী। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে জীব ইহাস্থিত। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্থ চক্ষু সূত্র জ্ঞান প্রাণা ইহগত সুখং চির তিষ্ঠন্ত ওং মন জ্যোতিষু সদস্য বৃহস্পতি জং মিমং তনষ্ট ইষ্টং যদং সমিমং দাদাতু বিশ্ব দেবায় ইহ তাবায় মাদং প্রতিষ্ঠন্ত ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠ ও অশ্বই করন্ত সংকয় সোয়া। এই যে এটা এক নিঃশ্বাসে
আপনি যখন মুখস্থ হয়ে যাবে, আপনার যখন রানিং হয়ে যাবে, আপনিও পড়তে পারবেন। ঠিক আছে? তো এই মন্ত্রটি আপনি 3 বার পড়বেন। 3 বার এই যন্ত্রের উপরে নখ ঠুকবেন। কিভাবে নখ ঠুকবেন দেখিয়ে দিচ্ছি আমি। এটা মনে করেন আপনি একটি যন্ত্রম রেখেছেন, যন্ত্রমের উপরে আজকের যে মন্ত্রটি বলেছি মন্ত্রটি পাঠ করবেন, একবার পাঠ করবেন। আর এই আটটাকে এভাবে রাখবেন, এভাবে এই মাঝের যে মাঝে আঙ্গুল আছে এটা দিয়ে ঠোকা মারবেন। এটা দিয়ে ঠোকা মারলে হবে না, এটা দিয়ে ঠোকা মারতে হবে, মাঝেরটা দিয়ে এভাবে রাখবেন। হাত এভাবে পাঠ করবেন। এবার একবার পাঠ করা শেষ হয়ে যাবে, এভাবে ঠোকা মারবেন। ঠিক আছে? আবার একবার পাঠ করা হয়ে যাবে, এভাবে ঠোকা মারবেন। আবার একবার পাঠ করা হয়ে যাবে, এভাবে ঠোকা, 3 বার ঠোকা মারবেন। আপনার যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা, প্রাণদান, চক্ষুদান এবং একবারে এক সব হয়ে যাবে। একটি চক্ষুদান, প্রাণদান একটি মন্ত্র হয়ে যাবে। আলাদা আলাদা মন্ত্রটার প্রয়োজন হবে না। তো এরপরে আপনি কি করবেন? এই যন্ত্রটি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই যাবতীয় বললাম অঙ্কন করার পরে আপনারা তামা অথবা রূপোর মাদলিতে এই যন্ত্রটি ভরে নেবেন। পুরুষ হলে ডান হাত অথবা গলায় পরবেন, আর মহিলা হলে বাম হাতে অথবা গলায় পরবেন। এখানে অনেকে বলতে পারেন যে আপনি তো আরেকটু কথা বলেননি। অনেকে চালাক আছে, তো চালাক চতুর, বেশি বুঝনেওয়ালা, তারা অনেক ধরনের অনেক কথা অনেকে প্রশ্ন করেন। তো সেই ক্ষেত্রে আরেকটু কথা আপনাদেরকে বলে দিই, যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা যখন আপনি করবেন অবশ্যই আপনি একটি বেলপাতা রাখবেন। একটি বেলপাতায় 3টি শিরা থাকে। সেই বেলপাতায় আপনি সুন্দর করে ঘি লেপন করবেন। ঘি লেপন করে অবশ্যই সেই বেলপাতাটা এই যন্ত্রমের উপরে রাখবেন। যন্ত্রমের উপরে বেলপাতাটা রেখে আপনি ওই যে আর প্রথম যে মন্ত্রটি পড়তে হবে, সেই মন্ত্রটি আমি প্রথম বলা উচিত ছিল, সেটা লাস্টে চলে আসছে, অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা একটি গায়ত্রী মন্ত্র। ঠিক আছে? গায়ত্রী মন্ত্র হলো, আপনারা খুব একবারে ধীরে ধীরে আমি পড়ছি মন্ত্রটা। ওম যন্ত্রস্য জাপ বিদ্মোহে মহা যন্ত্রায় বিদ্মোহি যন্ত্র প্রচোদয়াৎ। এই যে এটি বেলপাতা যন্ত্রের উপরে রেখে এইটি পাঠ করবেন। এরপরে আপনি ওই যে যন্ত্র, ঠিক আছে, এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যেটা বলেছে ওই নিয়মে পাঠ করে, যেভাবে বলেছে ঠিক এই নিয়মে ব্যবহার করবেন। আপনাদের উল্টো পাল্টা খরচ আর হবে না। পকেটে টাকা কমার আগে পকেটে টাকা আবার চলে আসবে, কোনো না কোনোভাবে চলে আসবে, বুঝতে পারবেন। কি দিলাম, করে দেখুন, অবশ্যই তার সফলতা পাবেন আপনারা। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।